হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি মনপুরা পার্কে। তো আমরা মনপুরা পার্কে আসছি, আপনাদেরকে পুরা মনপুরা রিসোর্টটা দেখাবো। তো দেখানোর জন্য এই যে এই মুহূর্তে আছি মনপুরার গেটের সামনে। দেখতেই পারছেন আপনারা, এটা টিকিট কাউন্টার। তো এখানে আসলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য প্রত্যেক জনের 100 টাকা করে, এবং বাচ্চা থাকলে 50 টাকা টিকিট। তো আমাদের এখানে আমরা আসছি, আমরা এখানে টিকিট কাটবো 100 টাকা করে টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে ভিতরে যাব। ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাবো। যে আমি টিকিট কাটতে আসছি কাউন্টারে, দেখতে পারছেন। তো টিকিট নিতেছি, আমাদের 3টা টিকিট 300 টাকা রাখতেছে। ভিতরে তারপরে রাইড মাইড আছে, ওইগুলো তো যার যার ব্যক্তিগতভাবে হিসাবে আপনারা উঠতে পারবেন। ওখানেও টিকিট করে উঠতে হবে আমি যতটুকু জানি। তারপরেও ভিতরে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে ভিতর সাইডে আমরা ঢুকতেছি, দেখছেন পার্কটা এত সুন্দর একটা গেট। গেটে দিয়ে আমরা ঢুকতেছি, দেখতে পাচ্ছেন এই যে মনপুরা পার্ক। গেটটা আসলে অসাধারণ একটা গেট। তো আমরা এই গেটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা শাপলা। যে শাপলাটা আসলে দেখলে আসলে সত্যি দেখার মতো একটা জিনিস। জিরাফগুলা সেই লাগতেছে, খুবই সুন্দর জিরাফ। জিরাফগুলা দেখলেও খুবই ভালো লাগে। খুবই সুন্দর মনোরম পরিবেশে আসলে দেখার মতো, খুবই নিরিবিলি একটা এখানে রিসোর্ট বলতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে আস্তে 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 হাঁটতেছি, সামনে আগাচ্ছি। তো এই যে পুরা সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পারবেন। পুরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে ঝর্ণাগুলা আসলে এত সুন্দর, যে পার্কের আসলে সৌন্দর্যটা সবচেয়ে এখানেই মনে হয় সবচেয়ে বেশি। অসাধারণ আসলে এই যে জিনিসগুলো দেখেন, কি সুন্দর এই যে সিস্টেম। এখানে আপনার পানিগুলা যে এত ঠান্ডা, অসাধারণ পানি, ঠান্ডা। আসলেই সেই রকম একটা পরিবেশে যে কিছু কিছু দেখেন অনেক ধরনের জিনিস এখানে সাজানো রাখা আছে। এখানে কোনো মনে করেন ভিড় যাত্রা নাই, কোনো গ্যামজাম নাই। যে শাপলার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমির। এটা অবশ্য কুমির, এটা কিন্তু তাজা কোনো কুমির না, এটা একটা বানানো কুমির। তো অসাধারণ আসলে কুমিরটাও দেখতে খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কুমিরটা আসলে অসাধারণ একটা শাপলাও। সেখান থেকে আমরা একটু সামনে আগে যাই, দেখি আগে সামনে কি। এখানে দেখেন দুইটা হাঁস। হাঁস দুইটা এত সুন্দর করে রাখছে পানির মধ্যে, যে আসলে খালি বারবার দেখতেই মন চাইতেছে। কিন্তু আসলে আরও সামনে যাইতে হবে, সেই কারণে এটা এতক্ষণ দেখতে পারলাম না। যে এখানে ঘোড়া সাজানো আছে, দুই সাইডে ঘোড়া। আমরা মাঝখান দিয়ে হাঁটতেছি। ঘোড়াগুলাও অসাধারণ ঘোড়া, এত সুন্দরভাবে সাদা কালার করে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে এই যে আমরা সামনে যাচ্ছি, দেখেন এই যে সামনে এলো আপনার এখানে এই যে ডাইন সাইড দিয়ে আপনার কসমেটিকের দোকান আছে। আবার আপনার বাম সাইড দিয়ে আছে আপনার এখানে দেখতে পারছেন এই যে আপনারা বাম সাইডের রাস্তাটাও। আমরা এখানে এই যে আমার মনপুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন চটপটি অ্যান্ড ফুচকা। এখানে অবশ্যই আপনারা চটপটি ফুচকা খাইলে অবশ্যই দাম দর মিডিয়া খাবেন, কারণ রিসোর্টের ভিতরে অনেক ধরনের পরিবেশ, অনেক ধরনের দাম কম বেশি থাকতে পারে। তো আপনারা জিগিয়া খাবেন। এখানে যে কসমেটিকের দোকান, এটা আপনারা চাইলে কসমেটিক কিনে নিতে পারবেন। এখানে প্লাস্টিকের অনেক ধরনের জিনিস আছে, যেমন ছোট ছোট পোলাপানদের খেলনার জিনিস আছে। আপনারা চাইলেও খেলনার জিনিসগুলোও নিয়ে যাইতে পারবেন। তো আসলে অসাধারণ একটা জায়গা এটা। একটা ধরতে গেলে চৌরাস্তার মোড়, মানে 3 সাইডে 3টা রাস্তা, এই মাঝখানে এই গাছটা রাখা আছে। এই যে আমার 2 ছেলে খেলতেছে, দেখতে পারছেন। আমার এই 2 ছেলে খেলতেছে এবং আমাকে পটেটো হাঁটতেছে, দেখতে পারছেন। তো আসলে আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আমার বড় ছেলেটা যে দেখতে পারছেন হেফজোখানায় পড়তেছে, ওর জন্য একটু দোয়া করবেন। এটা আমার ছোট ছেলে খেলতেছে, খুব আনন্দ লাগতেছে, ভালোভাবে খেলতেছে আসলেই।
তো এই যে কসমেটিকের দোকানটা আসলেই অসাধারণ একটা দোকান, এটাও খুব সুন্দর লাগতেছে দোকানটা। ভিডিওতে যেভাবে দেখতেছেন তার চেয়ে মনে হয় সরাসরি দেখলে মনে হয় আরও ভালো লাগতো। তো অবশ্যই আপনারা যদি সময় পান কখনো মনপুরা পার্কে আসতে পারেন। আমার ছেলে আসলেই ছোট ছেলেটা আমার খুবই আনন্দ করতেছে। দেখেন বৈশা পড়ছে, বৈশা আমার সাথে কথা বলতেছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে আরও সামনে। এখানে আপনারা পিকনিক স্পটে আসলে আপনারা এখানে পাক শাক করতে পারবেন, পাক শাকের ব্যবস্থা করা আছে। তবে এটা হলো আপনি পশ্চিম দিকে যাওয়ার রাস্তা, বাম সাইড দিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে সামনে যে এটা একটা মাঠ, এই মাঠে আপনারা আসলে খেলাধুলা করতে পারবেন। যদি কোনো ছোট ধরনের টিম থাকে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, আপনারা এখানে খেলতে পারবেন। আর একটা মাঠ আছে অবশ্য, ও মাঠটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে হাতিটা কি সুন্দর করে সাজিয়ে রাখানো আছে দেখেন, আসলেই খুব সুন্দর। মানে অল্প টাকায় যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো আসলে এসে আমার খুব ভালো লাগলো। এই যে দেখেন এখানে চায়ের কাপের মতো আপনার দেওয়া আছে। এখানে এখন বর্তমান বন্ধ আছে, কারণ লোকজন কমের কারণে একটু বন্ধ আছে। হয়তো ঘন্টা খানেকের মধ্যে লোকজন আসবে, লোকজন আসলে পরে খুলে দিবে। তারপরেও আমরা যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ভিতরে বন্ধ কারণে আমরা ওইখানে গেলাম না। এখন আমরা একটু যাব চলে, ওখানে সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলে একটু যাওয়ার চেষ্টা করব সামনে। আপনারা আমার পাশেই থাকেন। অসাধারণভাবে হাতিগুলা সাজানো আছে, যে কি সুন্দর করে পাথর দিয়ে তৈরি করছে, আসলে সুন্দর লাগে। গাছগুলাও মনের মনের মতো গাছগুলাও আছে এখানে। এই যে চরকি খেলাটা চলতেছে, দর্শক কম থাকার কারণে চরকিতে খুব একটা মানুষ নাই, তারপরেও কম বেশি আছে। তো আপনারা চাইলে এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে চরকি খেলা খেলতে পারেন। আপনারা অবশ্যই যদি সময় পান কখনো আসবেন অবশ্যই মনপুরা রিসোর্টে। আমরা আসলে অনেক কিছুই দেখতে পারবেন। এখানে যে সুইমিং পুলের এখানে এই যে এইখান থেকে যায় টিকিট করতে হবে। তো আপনারা যদি এখানে টিকিট করেন অবশ্যই এখানে একটা চার্ট দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে। আপনারা নোটিশটা অবশ্যই পরীক্ষা করে বা ভালোভাবে দেখে তারপরে আপনারা এই ভিতরে আপনি যাইতে পারবেন এবং যাবেন, তারপরে ভালো হবে। যে নোটিশটা দেখতেই পারছেন আপনারা, নির্দেশ দেওয়া আছে। লুঙ্গি পরে এখানে ঢোকা নিষেধ। তো আপনারা চাইলে সবাই শর্ট প্যান্ট বা ফুল প্যান্ট পরে আসতে পারেন। তো আসলেই এই যে এই দেখেন, দেখতেই পারছেন অনেকেই এই যে গোসল করতেছে বা কেউ ভিডিও করতেছে, অনেকে হাসাহাসি করতেছে, মানে খুব আনন্দ করতেছে সবাই। তো আসলে আনন্দটাই থাকা স্বাভাবিক। আপনাদের আসলেও আপনাদেরও আনন্দ হবে। আপনারা ফ্যামিলি বা কারো আছে প্রেমিকা প্রেমিক নিয়ে আসতে পারবেন। রিসোর্টে আসলে আপনার মনোরম পরিবেশটা অনেক সুন্দর, ফ্যামিলি সহ আপনারা আসতে পারেন। অনেকে আছে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন। যার যেরকম ব্যক্তিগত হিসাব সেভাবে আসতে পারেন। তবে আসলে আমি জানি 100% ভালো লাগবে। অল্প সময়ে আপনারা পার্কটা শেষ করতে পারবেন, শেষ করে তাড়াতাড়ি চলে যেতে পারবেন। এই যে পার্কের মধ্যে থাকা অবস্থায় একটা প্লেন আসছে, তো দেখছেন একবারে এমন এত নিচুতে যাচ্ছে যে একবারে অসম্ভব, একবারে অসম্ভব, একবারে নিচুতে যাচ্ছে। তো এই যেটা হলো একটা মঞ্চ, এই মঞ্চে আপনার এখানে আপনারা এসে যদি কোনো কনসার্ট অনুষ্ঠান করতে চান অবশ্যই এই মঞ্চে করতে পারবেন। এখানে অনেক ধরনের শিল্পীও আসে, আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। তো মাঠটা দেখাইলাম এবং রিসোর্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।